এলাকার মধ্যে গ্লোবাল কিং ছিলাম আমি, এরকম নামে একটা পরিচিত বা খ্যাতি ছিল আমার, যে আমারটা আর কি যে ভ্যালু। তো ওই টাইমে দেখতাম ইটস কাব্য ভিডিও বানায়, ইটস কাব্য ভাই, তারপর গেমিং উইথ জিহাদে তো পরে দেখছি, তারপর মিস্টার টিপোলা ভাই ভিডিও বানাইতো, টুয়েলভ লল গেমার আর কি নর্মালি পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ভিডিও বানাইতো, ইমোশনাল ব্যাকগ্রাউন্ড। এটা আবার এক্সাটিকল গেমার যেটা আছে রোস্টার, উনি বইটা দিত যে পাবলিক গেমে চুতিয়া পানা বানাইতে হয় ওইটা দেখেন। তবে আমার হ্যাঁ একটা জিনিস ভালো লাগতো কি সেভেস 420 মনে হয়, হ্যাঁ মনে আছে, আমার সবই মনে আছে। কারণ ভাই আমি ওই জেনারেশনটা থেকেই বড় হয়েছি, বা আমি ওই জিনিসটা দেখতে দেখতে বড় হয়েছি। তো আজকে আমি জাস্ট আপনাদের সামনে রিভিল করতে চাইতেছি, আমি আপনাকে অতীতটা মনে করাই চাইতেছি। এটা কোনো কন্টেন্ট না, এটা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ, আমার মতো মানুষ যারা আছে এই ইয়াং জেনারেশন সবার দেখা উচিত। পরে ছিল আর গেমিং জগতের দুইটা মেয়ে ছিল, এক ছিল জান্নাত গেমিং, দুই ছিল কাজী অপ্পা। তবে কেউ বিচি অপ্পা ডাকতো, স্যাটেলাইট অপ্পা ডাকতো। তবে হ্যাঁ এই মাঝখানে আরেকটা জিনিস ভালো লাগতো আমার, আরেকটা ইউটিউবারে ভালো লাগতো আমার, গেমিং উইথ জিহাদ। ও ভিডিও দেখতাম আমি অনেক, ওর যে এক্সপ্লেশন